23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। নাজমুল শান্তর নেতৃত্বে অজিদের ডেরায় প্রথমবার বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর। শান্ত সাফ জানিয়ে দিলেন তাদের বিশ্বাস এই বাংলাদেশ আর 23 বছর আগের মতো দল নেই। এখন তারা চোখে চোখ রেখে লড়াই করতে চান। প্রস্তুতি ম্যাচে সেভাবে পারফর্ম করতে না পারলেও শান্তর বিশ্বাস মূল ম্যাচে সেটার প্রভাব পড়বে না। সিলেক্টর সাথে এটাই কথা হচ্ছিল যে এখন সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই, সো তার বিশ্বাস আছে এই টিমটার উপরে। এবং প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে, আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না, এই বিশ্বাসটুকু আছে। এবং আমি যেটা বললাম যে ওটা একটা প্রিপারেশন ফেজ ছিল, সো এখন আমার মনে হয় যে আগামীকালকে থেকে একটা ব্যাটেল শুরু হবে, ওটা আমরা কতভাবে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছে এটা ইম্পর্টেন্ট, সো ওটার জন্য সবাই প্রস্তুত। বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া যোজন যোজন এগিয়ে। বেশিরভাগ মানুষই ম্যাচ শুরুর আগেই অজিদের জয় দেখছেন, কেউ কেউ তো এক ধাপ এগিয়ে। অস্ট্রেলিয়া তো জিতবেই, সাথে তাদের প্রশ্ন বাংলাদেশ পারবে তো অন্তত 3 বা 4 দিন উইকেটে লড়াই করতে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত অবশ্য বিষয়টি সেভাবে দেখতে নারাজ। তার দল নিয়ে তিনি লড়াই করতে চান শেষ দিন পর্যন্ত। না, আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট, 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবেই। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। ডারউইনে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। উইকেটে ব্যাটারদের চেয়ে বোলাররা খানিকটা বেশি সুবিধা পাবেন বলে মনে করেন শান্ত। এমন উইকেটে মিস করবেন দলের সবচেয়ে গতিশীল বোলার নাহিদ রানাকে। অপরদিকে চোট কাটিয়ে লিটন দাসের ফেরা স্বস্তি দিচ্ছে অধিনায়ককে। নর্মালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। সো উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে, চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার। আরেকটা প্রশ্ন, আসলে এই উইকেটটা যখন দেখলেন, আসলে উইকেটটা তো খাস এবং পেসার এখানে সাহায্য বা আমরা যেটা বলছিলাম, আসলে নাহিদ রানার কথা মনে পড়েছে কিনা, যদিও থাকতো আসলে এটা একটু ব্যাকআপ ধরনের কাজ করছিল কিনা? অবশ্যই মিস করব, বাট এখন আসলে যদি কিন্তু চিন্তা করে লাভ নাই। খুবই আনফর্চুনেট নাহিদ রানা এখানে নাই, বাট যেই পেস ইউনিটটা এখানে আছে আমি বিশ্বাস করি যে তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ইউজ করতে পারবে।